চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়নের ১২ মাসিয়া গ্রামে প্রয়াত ইঞ্জিনিয়ার আহমেদ তৌহিদুল আনোয়ারের স্মৃতি স্মরণে ২০২০ সালে আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের এলাকায় গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠা করে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তৌহিদুল আনোয়ার হাই স্কুল। প্রতিষ্ঠানটি ২০২৩ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে ফটিকছড়ি তথা চট্টগ্রামে বেশ আলোচনায় এসেছে। স্কুলটির প্রধান বৈশিষ্ট্য হল প্রশস্ত খেলার মাঠ, দৃষ্টিনন্দন শহীদ মিনার, ৪ তলা বিশিষ্ট স্কুল ভবন, পর্যাপ্ত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সায়েন্স ল্যাব, প্রায় ৩৫০০ বই সমৃদ্ধ লাইব্রেরি, তোতা স্টোর, অভিভাবক কক্ষ, নামাজ ঘর, কম্পিউটার কোর্স সহ প্রধান শিক্ষকের কোয়ার্টার, শিক্ষকদের জন্য ডরমিটরি, প্রায় ৫০০ আসন বিশিষ্ট হলরুম এবং স্কুলে আইসিটি, চারুকলা ও সঙ্গীত শিক্ষক সহ মোট ২২ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম. কামাল উদ্দিন বলেন, আমি আহমদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন থেকে তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রতিষ্ঠা এবং এর উদ্দেশ্য সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা যে সমাজ ব্যবস্থায় জন্মগ্রহণ করেছি এবং যে অঞ্চলে আমাদের জন্ম, সেটা খুবই প্রত্যন্ত এবং অনুন্নত অঞ্চল, এবং আমরা চেয়েছি এই এলাকার জনগণকে সম্পৃক্ত করে যাতে জনগণের সবচেয়ে কল্যাণকর কোনো কিছু একটা করার জন্য। এবং আমরা চিন্তা করলাম যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে মানসম্পন্ন না, এবং আমাদের এখানকার যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছে, তাদের শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করা খুবই কষ্টকর, এবং অনেকেই এটা করতে না পেরে তাদের ভবিষ্যৎ বিনির্মাণ এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে সুযোগ, তারা সেটা পাচ্ছে না। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে মানসম্পন্ন শিক্ষা যদি আমাদের এখানকার ছেলে মেয়েদেরকে দেওয়া যায়, তাহলে তারা ভবিষ্যতে সত্যিকারের এক মানসম্পন্ন মানুষ হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। আমরা আরো লক্ষ্য করছি যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা অনেকটা পশ্চাৎপদ। কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণ করে মানুষ তাকে নিজেকে জানা, বোঝা এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতির সাথে সে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং অগ্রসর হওয়া, সেটা অনেকাংশে সম্ভব না। তাই তাকে সব দিক থেকে, শুধু লেখাপড়া না, খেলাধুলা, বই পুস্তক পড়া, বিজ্ঞান চর্চা করা, কম্পিউটার চর্চা করা এবং অন্যান্য, যাতে সৎ এবং কর্মঠ নাগরিক হিসাবে একটা লোক সর্বাঙ্গীনভাবে যদি তৈরি হতে পারে, প্রস্তুত হতে পারে, তার জন্য যা যা দরকার আমরা সব কিছুই ব্যবস্থা করেছি এই স্কুলে। এটার কারণ হলো, খালি ২-৪টে বই পড়লে মানুষ শিক্ষিত হয় না, মানুষ জ্ঞানী হয় না। জ্ঞান অর্জনের জন্য যেই বিদ্যমান সমাজ ব্যবস্থাতে যা কিছু দরকার, সব কিছু সম্বন্ধে, যা কিছু আশেপাশে আছে, যা ঘটছে এবং মানুষের জন্য যা নিজেকে তৈরি করার জন্য যেসব তথ্যপত্র সংগ্রহ করার দরকার, সব কিছু যাতে সে পায় এবং সংগ্রহ করে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেই ধরনের শিক্ষা আমাদের দেশে অনুপস্থিত। সেজন্য আমরা এই স্কুলের পক্ষ থেকে চাচ্ছি যে সর্বাধুনিক এবং মানসম্মত, শুধু এই অঞ্চলের না, শুধু বাংলাদেশের না, সমস্ত পৃথিবীব্যাপী শিক্ষা খাতে যে সমস্ত পশ্চাৎপদতা আছে, সেগুলোকে দূর করে আরো উন্নত মানুষ, আরো উন্নত সমাজ ব্যবস্থা, আর উন্নত দেশ গড়ার জন্য সত্যিকারের মানুষ সৃষ্টি করার প্রয়াসে আমরা এই স্কুলটা করেছি। আপনারা মনে করতে পারেন যে এটা আমাদের একটা গবেষণাগারের মতোই। আর ছেলেপেলেরা যারা লেখাপড়া করবে, তারা সর্বাঙ্গীন দিক দিয়ে তারা নিজেদের প্রস্তুতি নিতে পারবে না কেন? তারা মানুষ হিসেবে অসম্পূর্ণ মানুষ থাকবে কেন? তারা অসৎ মানুষ থাকবে কেন? তারা যে আজকে যেটা সবচেয়ে বড় অভাব, যে কর্মঠ এবং সৎ মানুষের অভাব, সেটা তৈরি করার জন্য আমরা সব করেছি। এবং আপনারা জানেন
যে আমরা একটা সাইকেল প্রকল্প করেছি। আমরা জানছি যে আমাদের আশেপাশে কিছু উপজাতি এবং পাহাড় এলাকায় যারা বসবাস করে তারা শিক্ষার আলো থেকে অনেক দূরে, তাদের ছেলেমেয়েরা যাতে 8-10 কিলোমিটার 12 কিলোমিটার দূরের থেকে এসে স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা একটা সাইকেল প্রকল্প করেছি। সাইকেল প্রকল্প আমরা বিনা পয়সায় ছাত্রছাত্রীদেরকে সাইকেল দিচ্ছি। তারা এই সাইকেলে করে দূর দূরান্ত থেকে স্কুলে এসে তারা শিক্ষা গ্রহণ করতেছে। এবং আমি মনে করি এর মাধ্যমে যে আমরা যেই সব অঞ্চলগুলা শিক্ষার নাগালের থেকে বাইরে ছিল তারা অতি দ্রুত শিক্ষিত হয়ে এবং উন্নত, তাদের জীবনকে যেমন উন্নত করবে, আমাদের সমাজকে উন্নত করবে, আমাদের রাষ্ট্রকে উন্নত করবে, আমাদের পৃথিবীকে উন্নত করবে এবং আলোকিত করবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে 2024 সালে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 585 জন। 2024 সালে এসএসসি পাশের হার 98.99%। দশম শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা 87 জন, নবম শ্রেণীতে 80 জন, অষ্টম শ্রেণীতে 100 জন, সপ্তম শ্রেণীতে 117 জন এবং ষষ্ঠ শ্রেণীতে রয়েছে 135 জন ছাত্রছাত্রী। এসএসসি 2024 বেচ ছাড়া মোট ছাত্র 268 জন, মোট ছাত্রী 251 জন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল 2020 সাল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রতি বছর সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ, বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের দেওয়া হয়। সামাজিক সচেতনতার জন্য প্রতি বছর 3 থেকে 4 দিনব্যাপী পৌষ মেলার আয়োজন করা হয়। পৌষ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকে গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ জাতীয় ও স্থানীয় পর্যায়ের বলি খেলা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বাইসাইকেল র্যালি। স্কুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও চালু আছে। সহশিক্ষা কার্যক্রমে বিদ্যালয়টি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার লাভ করে। উল্লেখ্য, 2023 সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা 52টি পুরস্কার লাভ করে। তৌহিদুল আনোয়ার হাই স্কুলের সভাপতি সুজাউদ্দিন জাফর বলেন, এই এলাকার ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার পাশাপাশি একটা গুণগত শিক্ষা, বিশেষ করে সামগ্রিক শিক্ষা, একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে সমস্ত বিষয়ে তাদের যে মেধা আছে সেই মেধা প্রকাশ করার জন্য যে সুযোগ, সেই সুযোগটা করে দেওয়ার জন্য, সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং তারই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা কিছু ফলাফল পেয়েছি। সেই ফলাফলের সাথে এই এক্সট্রা কারিকুলামের যে ফলাফল, তার সাথে আজকের একাডেমিক রেজাল্ট, যেটা এসএসসি রেজাল্ট, যে শতভাগ সাফল্য, সেটা একটি বড় অর্জন, তার সাথে একটি বড় আরও একটি অর্জন যোগ হলো। এই জন্য আমরা চাইতেছি এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটি আধুনিক এবং গুণগত মানসম্পন্ন বা যেটা কোয়ালিটি এডুকেশন হিসেবে এরকম একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত থেকে আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমি চাই ফটিকছড়ির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং তাদের পরিচালনা পরিষদ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং এলাকাবাসীও যারা এগিয়ে আসে, তার ধারাবাহিকতা আমরা ফটিকছড়ি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফলাফল, রেজাল্ট আগামী আরও ভালো হয়। শিক্ষার প্রসারকে অব্যাহত রাখার জন্য তৌহিদুল আনোয়ার হাই স্কুল বাইসাইকেল প্রকল্প নামে একটি কর্মসূচি চালু করেছে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল আদিবাসী শিক্ষার্থীদের দূরবর্তী এলাকা থেকে সাইকেলে এসে মাধ্যমিক স্কুলে ভর্তি হয়ে ন্যূনতম এসএসসি পাশের সুযোগ তৈরি করা। এরপর পর্যায়ক্রমে বিশেষ করে পাটিয়ালছড়ি, আজিমপুর সহ প্রত্যন্ত অঞ্চল সুন্দরপুর, চা বাগানের নারী, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাইকেল প্রদানের মাধ্যমে অবহেলিত ও দরিদ্র জনপদে শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা। বাইসাইকেল নিয়ে রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিলা নন্দী বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রতিষ্ঠাতা, যারা প্রতিষ্ঠা করেছেন সুন্দর একটা স্কুল এবং যারা সাইকেল প্রকল্প আয়োজন করেছেন। কারণ এখানে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী ছেলেমেয়েরা প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা সাইকেল নিয়ে এখন স্বচ্ছন্দে স্কুলে যেতে পারছে, এতে তারা অনেক অনেক বেশি আনন্দ। এক সময় এখানে সবাই ঝরে পড়তো স্কুলে, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত পরে ওরা আর কোনো সুযোগ তাদের ছিল না।
কিন্তু এই উদ্যোগটা, সাইকেল প্রকল্প, এই উদ্যোগটা হাতে নেওয়ার জন্য আজ তারা এই প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় 6 জন নারী এবং 34 জন ছেলে মেয়ে 24 সালে ওই স্কুলে ভর্তি হয়েছে। অনেক অনেক দূর থেকে তাদের যেতে হয়। আমি বিশ্বাস করি যে এই কারণে এই প্রকল্প যদি আগামীতেও যদি এভাবে চলতে থাকে, আসলে অনেকটা ঝরে পড়া রোধ হবে, কারণ মেয়েরা শিক্ষার সুযোগ পাবে। কারণ এখানে এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছে স্কুল। আমি যেখানে শিক্ষকতা করছি, আমার এখানে 404 জন ছেলে মেয়ে, প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়ে, ওরা সবাই চা শ্রমিক। এই প্রকল্প পেয়ে, সাইকেল পেয়ে ওরা অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ ওরা খুবই খুশি। আমি চাই এই প্রকল্পটা আরো বেশি বেশি করে সম্প্রসার হোক এবং আগামীতে যাতে এই ছেলেমেয়েরা স্কুলে ওদের মাধ্যমিক শেষ করে যেন ওরা আগিয়ে যেতে পারে। এইটাই আমার চেষ্টা। আমি চেষ্টা করব ওনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং ওনারা যদি আমাদের পাশে থাকে, আমি মনে করি যে এই প্রকল্পটার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নত হবে এবং ঝরে পড়া রোধ হবে। এছাড়াও বাইসাইকেল শিক্ষার্থীদের যে কোনো আবহাওয়ায় নিয়মিত স্কুলে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করবে এবং বাইসাইকেলে শিক্ষার্থীরা একসাথে যাওয়া আসা করলে তাদের নিরাপত্তাও নিশ্চিত হবে। ভবিষ্যতে নারী শিক্ষার্থীদের বাল্য বিবাহ রোধ ও এই প্রকল্প প্রভাব ফেলবে। তৌহিদুল আনোয়ার হাই স্কুলের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আলম জানান, এখান থেকে শুরু করা হয়েছে বাইসাইকেল প্রজেক্ট, তখন অনেক সাড়া পাওয়া গেছে এবং মেয়েরা সহ এই পর্যন্ত আমার মনে হয় 32 থেকে 74 জন ছাত্রছাত্রী সেখান থেকে আসতেছি। যদি এই প্রজেক্টটা চালু না হতো তাহলে হয়তো ওরা লেখাপড়া তাদের ওই প্রাইমারি পর্যন্ত থাকতো, সামনের দিকে এগিয়ে আসতে পারতো না। এখন এলাকার মানুষ আনন্দিত, ছাত্রছাত্রীরা আনন্দিত, অভিভাবক খুবই খুশি হয়েছে এই প্রজেক্টের কারণে। আমরাও স্কুলে যথেষ্ট ছাত্রছাত্রী পাচ্ছি এবং তাদের রয়েছে বেশ মেধা, তাদের ক্রীড়ানৈপুণ্য, অনেক অনেক গুণাবলী তাদের রয়েছে। এগুলোর বিকাশের সুযোগটা আমাদের এখানে হয়েছে। তো এই প্রজেক্টটাতে বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্থা তাদের অর্থায়ন করেছে। যারা এখানে অর্থায়ন করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে এই প্রজেক্টটা আরও বৃদ্ধি পাবে। এই প্রকল্প আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন এবং সমাজের বিদ্যানুরাগী ও দানশীল ব্যক্তিদের অনুদানে পরিচালিত হয়। প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে ফাউন্ডেশনের মনোনীত শিক্ষক, নির্বাচিত শিক্ষার্থী ও মনোনীত অভিভাবক প্রতিনিধি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে 6 সদস্যের কমিটি কর্তৃক এই প্রকল্পটি পরিচালিত হয়। হারোয়ালছড়ি ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, তৌহিদুল আনোয়ার স্কুলের চারিকের প্রকল্প, যেটা আমি চারিকের প্রকল্পের একজন সদস্য, চারিকের প্রকল্পটা আমি আমার তৌহিদুল আনোয়ার স্কুলের যিনি চেয়ারম্যান, উনি আমার চাচু লাগে, ওনাকে আমি ওনার স্কুলে একটা মিটিংয়ে আমাকে ডাকা, আমি যাওয়াতে আমি বলছি যে আমার রাঙ্গাপানি সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ওইটাও দেখতে আসছেন উনি। তারপরে আমার কাছে ওনাদেরকে আমি একটা দায়িত্ব দিছি যে আমাদের এই রাঙ্গাপানি প্রত্যন্ত এলাকার থেকে কিছু ছেলেপেলে তৌহিদুল আনোয়ার স্কুলে নেওয়ার জন্য, রাখার জন্য, ভর্তি করার জন্য। যাক, উনি আমার কথাটা বিশেষ করে আমল করছে। কিছু ছেলেমেয়ে ওই স্কুলে রাখছে, প্রায় 50-53 জন ছেলে মেয়ে। তারা যাওয়া আসা অনেক কষ্ট হওয়ার কারণে আমি একটা প্রস্তাব দিছিলাম যে একটা চারিকেল প্রকল্প করে যে কোনো নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা পয়সা দিয়ে আমার এই এলাকাতে বিনামূল্যে কিছু সাইকেল চাইছিলাম। ওই সাইকেলগুলা উনি আমার কথাটা বিশেষ করে শুনিয়ে কিছু সাইকেল দিছে। আমার এই হাজারিকিল এই উপজাতি এলাকার কিছু ছাত্রছাত্রী যাচ্ছে এই সাইকেল পাইয়ে খুশি হয়ে, আগ্রহী হয়ে। এরা যাওয়াতে আমার কাছে খুব ভালো লাগে। পথেতে আমরা দেখি খুব সুন্দর করে এরা বাইসাইকেল চলে যাচ্ছে। প্রকল্পের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শুধুমাত্র দূরবর্তী গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হবে। প্রতিটি বাইসাইকেল ফাউন্ডেশনের সম্পদ বলে বিবেচিত হবে। কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর বা অন্য কোনো কারণে ড্রপ আউট হলে মাধ্যমিক শিক্ষা শেষে তাকে প্রদত্ত সাইকেলটি ফাউন্ডেশনে ফেরত দিতে হবে এবং সেই সাইকেলটি অন্য শিক্ষার্থীকে নীতিমালা অনুসারে প্রদান করা হবে। বাইসাইকেল প্রকল্প নিয়ে তৌহিদুল আনোয়ার হাই স্কুলের প্রধান শিক্ষিকা কাউসার বেগম বলেন, আসসালামু আলাইকুম।
তহিদুল আনোয়ার হাই স্কুল বাইসাইকেল প্রকল্পে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার বেগম, বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে স্কুলে কর্মরত আছি। তহিদুল আনোয়ার হাই স্কুল বাইসাইকেল প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাইসাইকেলের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমিক পাশ করা। এই প্রকল্পের কিছু নির্দিষ্ট নীতিমালা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নীতিমালা হচ্ছে দূরবর্তী, আদিবাসী, মেধাবী, দরিদ্র, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা। এই বাইসাইকেল প্রকল্পের বিভিন্ন কমিটি দ্বারা পরিচালনা করা হয়। তার মধ্যে রয়েছে পরিচালনা কমিটি এবং স্থানীয় কমিটি। 7 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি রয়েছে এবং চা বাগানের ওখানে স্থানীয় কমিটি রয়েছে, যার সাথে সংশ্লিষ্ট হচ্ছে অভিভাবকরা এবং শিক্ষার্থীরা। তারাই এই কমিটির মাধ্যমে বাইসাইকেলগুলো তদারকি করে যাতে সাইকেলের কোনো ধরনের অপব্যবহার না হয়। আপনাদের সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 2023 সাল থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 2023 সালে প্রাথমিকভাবে 13 জন ত্রিপুরা আদিবাসী এবং 3 জন অ-আদিবাসী দূরবর্তী এলাকার ছাত্রদের বাইসাইকেল প্রদান করা হয়। এইসব শিক্ষার্থী 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গাপানি চা বাগান ও সুজানগর চা বাগান থেকে তৌহিদুল আনোয়ার হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। বাইসাইকেল পেয়ে অভিভাবকরা বলেন, আমরা বাগানত চাকরি করি, ঠিক আছে, 170 টাকা রুজি করি। আমরা এই ছেলেগুলোকে মানুষ করতে পারি নাই, অথবা আপনারা সহযোগিতা করো না। গোটা সপ্তাহ মিলে আমরা বেতন পাই কত, 1150 টাকা। তারপর আমাদের ছেলেগুলোকে আগে তো মানুষ করতে পারি নাই, অথবা সাইকেলও দিয়ে নাই, রাস্তাঘাট অনেক দূরে, জঙ্গল, হাঁটা চলা কষ্ট আছে। সেই বিষয় নিয়ে আপনারা সহযোগিতা করছেন টিচাররা। আমরা ছেলেগুলোকে এখন পড়াশোনা করতে পারতেছি, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা, আপনারা সাইকেল দিয়েছেন, এই আমাদের ছেলেগুলোকে, সন্তানগুলোকে, অনেকগুলোকে ভালো করতেন। এর জন্য আমরা সবসময় আপনাদের সাথে আপনারা সহযোগিতা করেন, আমরা যোগাযোগ করব। ভালো যেন ছেলেগুলো পড়াশোনা করে। দ্বিতীয় কথা, সাইকেল দিয়েছেন, তা আমরা তো সকাল উঠে 7টা বাজে কাজে চলে যেতে হয়। কোম্পানির জায়গাতে বসবাস করে তাদের কাজ না করলে তো হবে না। তারপর আপনারা যে ছেলেগুলো গোটা দিন ধরে রাখতেছে, ওটাই আমাদের খুশি, আনন্দ লাগতেছে। এখন যে বাইসাইকেল দিয়ে সহযোগিতা করছেন, আর ছেলেগুলোকে যেন উড়ে দেখি, আর 100 জন ছেলে যায় এখান থেকে, যেন চলে গেলে আমাদের জন্য সব শিক্ষিত হইলে আমাদের জন্য খুশি। 2024 সালে 42 জন শিক্ষার্থী, যার মধ্যে 33 জন আদিবাসী এবং 9 জন অ-আদিবাসী শিক্ষার্থীকে সাইকেল প্রদান করা হয়। 2023 থেকে 2024 সাল পর্যন্ত মোট 58টি সাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল প্রকল্পে আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের বাইরে অনুদান দিয়েছেন যারা, তারা হলেন শামসুন নাহার ঢাকা, শাহনাজ রুশি চট্টগ্রাম, রেহনা রহমান ঢাকা, মাহমুদা জামান শাহিন ঢাকা, ধ্রুব দাস হাটহাজারী, সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মাহমুদুজ্জামান রুমি USA। বাইসাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা বলেন, আমার নাম সাজানি তীব্র, আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। আমার বিদ্যালয়ের নাম তহিদুল আনোয়ার হাই স্কুল। সেখান থেকে আমাদেরকে বাইসাইকেল দেওয়া হয়েছে। যদি আমাদেরকে বাইসাইকেল দেওয়া না হতো তাহলে আমাদের অনেক কষ্ট হতো। যদি বাইসাইকেল না দেওয়া হতো তাহলে আমরা বিদ্যালয়ে আসতামই না। আমার বাড়ি রাঙ্গাপানি। তহিদুল আনোয়ার হাই স্কুলকে অনেক ধন্যবাদ যে আমাদের এরকম বাইসাইকেল দেওয়ার জন্য। আসলে আমরা অনেক কষ্ট হয়, আগে আমাদের ভাই বোনেরা স্কুলে যেতে অনেক কষ্ট হয়। তহিদুল আনোয়ার হাই স্কুল থেকে আমাদের বিনামূল্যে বাইসাইকেল দিয়েছে, তাই তহিদুল আনোয়ার হাই স্কুলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 2024 সালে তৌহিদুল আনোয়ার হাই স্কুলের পৌষ মেলায় সুবিধাভোগী শিক্ষার্থীগণ শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্বজয় এবং হতে চায় না বিয়ের পাত্রী, হতে চায় স্কুল ছাত্রী। এই স্লোগানে সমাজের শিক্ষার প্রসার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি বাইসাইকেল শোভাযাত্রা করে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।